বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে 3 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং 3 রাজ্যের বিধানসভা নির্বাচনের দিকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের পাখির চোখ রয়েছে, কিন্তু তারই মধ্যে রাজনৈতিক মহলে একটা জল্পনা ছিল। কি সেই জল্পনা? মায়াবতীকে এবার রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। এবার সেই বিষয় নিয়ে নিজেই মুখ খুললেন মায়াবতী। সক্রিয় রাজনীতি থেকে অবসর নয়, সাফ জানিয়ে দিলেন মায়াবতী তার অবসর নেওয়ার খবর মিথ্যে এবং বিরোধীদের চক্রান্ত, জানালেন মায়াবতী। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, মায়াবতীর বিশেষ বার্তা, ঠিক কি বার্তা দিলেন তিনি, একটু যদি তুলে ধরো। দেখো, দীর্ঘদিন ধরেই কিন্তু বলা যায় মানে আমরা যদি গত কয়েক বছর দেখি সেক্ষেত্রে কিন্তু মায়াবতীর নাম প্রায় হারিয়ে গেছে উত্তরপ্রদেশ বা জাতীয় রাজনীতির থেকে। কারণ মায়াবতী কোনো না কোনো ভাবে সেইভাবে সক্রিয় হয়ে ওঠেননি। এমনকি লোকসভা নির্বাচনের সময়ও আমরা দেখেছিলাম সেই অর্থে কিন্তু তিনি ছিলেন না অ্যাক্টিভ, এবং তা নিয়ে কিন্তু প্রচুর জল্পনা ছিল যে তিনি হয়তো এবার রাজনীতি থেকে অবসর নেবেন, কারণ তার বয়স হয়েছে এবং আগামী দিনে মানে অসুস্থতাও একটা কারণ অবশ্যই। বা তার পাশাপাশি ভাইপো আকাশ আনন্দ, তাকেও উত্তরসূরি হিসেবে একটা ঘোষণা করার একটা জল্পনা চলছিল। তার মধ্যেই কিন্তু উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে একেবারে ক্ষোভ প্রকাশ করলেন যে এই যে তাকে নিয়ে যে এত জল্পনা চলছে, তার অবসরের কথা চলছে, সেটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং বিরোধীদের চক্রান্ত। দরিদ্রী কিন্তু পরিষ্কার ভাবে জানিয়েছেন যে বিরোধীদের এই ষড়যন্ত্র খবর থেকে মানুষকে সতর্ক থাকতে হবে এবং তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত রাজনীতিতে সক্রিয় থাকবেন বলেই কিন্তু বার্তা দিয়েছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে একটা সময় এরকম ছিল যখন অখিলেশ যাদব এবং মায়াবতী বা এই দুজনের একটা জোটও হয়েছিল। সেই সময় বুয়া ভাতিজা এরকম ভাবেই কিন্তু কথাবার্তা, তো সেম জিনিস আমরা দেখেছি যে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, সেখানেও কিন্তু মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাইপো দিদি, পিসি ভাইপো এই কথাটা উঠে আসে। ঠিক সেরকম ভাবেই কিন্তু মানে একের পর এক ভাবে যখন মায়াবতী কোণঠাসা হয়ে পড়েছিলেন, তার যে দলের বা যারা সাংসদ বা বিধায়ক এইটা যখন কমতে শুরু করে, তখন থেকে কিন্তু ধীরে ধীরে তিনি কোণঠাসা হয়ে পড়েন। তবে তিনি যে জাতীয় রাজনীতি থেকে হোক বা উত্তরপ্রদেশের রাজনীতি থেকে হোক যে সরে যাননি, সেই বার্তা তিনি আরো একবার দিলেন এবং আগামী দিনে তিনি ফিরে আসবেন। এবং যেভাবে সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন হয়েছে উত্তরপ্রদেশে, আমরা দেখেছি অখিলেশ যাদবের দল বা সমাজবাদী পার্টি তারা খুব ভালো ফল করেছে এবং আগামী যে নির্বাচনগুলো রয়েছে, বিশেষ করে বিহার হোক, মহারাষ্ট্র হোক বা ওদিকে হরিয়ানা হোক, সুতরাং এই নির্বাচনগুলো সামনে আসছে, সেখানে মায়াবতীর দল খুব একটা প্রভাব নেই। তবে তিনি যে আবার উঠে পড়ে লাগবেন এবং আগামী দিনে উত্তরপ্রদেশের যে নির্বাচন হবে সেই নির্বাচনের আগে যে তিনি নতুন করে নিজেকে সক্রিয় করবেন বা তার দলের যারা কর্মীরা রয়েছে তাদেরকে চাঙ্গা করে আরো একবার তিনি উত্তরপ্রদেশে নিজের ক্ষমতা বিস্তার করতে চাইবেন, সেটা কিন্তু বলাই যেতে পারে। এই বার্তার মাধ্যমে তিনি অন্তত সেই ইঙ্গিতটুকুই দিয়ে রাখলেন। অঙ্কিতা, একদম ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ এখনই অবসর নয়, সেই কথা কিন্তু সাফ জানিয়ে দিলেন মায়াবতী। 2024-এর লোকসভা নির্বাচনেও দেখা যায়নি সক্রিয় রাজনীতিতে মায়াবতীকে, এবং তারপরে রাজনৈতিক মহলে এক প্রকার জল্পনা কল্পনা ছিল তবে কি তিনি অবসরে নিচ্ছেন, সেই বিষয়টা নিয়ে অবশেষে মুখ খুললেন মায়াবতী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তার স্পষ্ট বার্তা আছে, তার এই অবসর নেওয়ার খবর সম্পূর্ণ মিথ্যে, বিরোধীদের চক্রান্ত, সে কথাই কিন্তু জানালেন মায়াবতী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।